मोदी जी स्वागतम, 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 मोदी जी जिंदाबाद, मोदी जी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, भारत माता के, भारत माता के, वंदे 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 मातरम, 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 मोदी जी स्वागतम, 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 मोदी जी स्वागतम। स्वागतम भाई स्वागतम, मोदी जी स्वागतम। भारत माता के वंदे 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 मातरम भाई मातरम, मातरम भाई मातरम, मोदी जी स्वागतम, स्वागतम भाई स्वागतम, मोदी जी स्वागतम। स्वागतम भाई स्वागतम, मोदी जी स्वागतम। সবাই নিজের নিজের আসন নিয়ে বসে পড়ুন। মাননীয় প্রধানমন্ত্রী নেমে গেছেন, সবার প্রতি অনুরোধ সবাই বসে পড়ুন। সবার প্রতি অনুরোধ 10 মিনিটের মধ্যেই মোদিজি মঞ্চে এসে উপস্থিত হবেন। সরকারি প্রোগ্রামে মোদিজি সামনে যে মঞ্চে সেখানে গেছেন। সবার প্রতি আমার বিনম্র নিবেদন, আপনারা বসে পড়ুন, সাইলেন্ট থাকুন। মোদিজির প্রোগ্রাম শুরু হবে পাশের সরকারি মঞ্চে, আর তারপরে 10 মিনিটের মধ্যে এখানে আসবেন। সেই জন্যে হাত জোড় করে বলছি, সবাই সাইলেন্ট হয়ে বসে পড়ুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন আরামবাগে। প্রথমে সরকারি মঞ্চ থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন তিনি, এবং তারপরে তিনি জনসভা থেকে বার্তা দেবেন বাংলার মানুষের উদ্দেশ্যে। আরামবাগের মানুষ সেখানে যেরকম ভিড় জমিয়েছেন, সেরকম দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে এসেছেন প্রধানমন্ত্রীর বার্তা শোনার জন্য। যে কথা সকাল থেকে আমরা বলে যাচ্ছি, 2021-এর বিধানসভা নির্বাচনের পর এই প্রথম বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইভাবে 2024-এর লোকসভা নির্বাচনের আগেও প্রথম জনসভা এই বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই মঞ্চ থেকে ঠিক কি বার্তা দেন তিনি, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য, গোটা বাংলা। এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই সরকারি মঞ্চ থেকে প্রকল্পের শিলান্যাস করবেন, এবং তারপর তিনি সরকারি প্রকল্পের শিলান্যাসের পর তিনি জনসভায় বার্তা দেবেন। সরকারি প্রকল্পের শিলান্যাস, ঠিক কোন কোন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি?
বহু প্রকল্প রয়েছে, তার মধ্যে রেল লাইন যেরকম রয়েছে সেরকম রয়েছে একাধিক প্রকল্প। আরামবাগে আসার আগে তিনি সকালবেলায় আসেন এবং আসার পর তিনি পৌঁছে যান ঝাড়খণ্ড। তারপর সেখান থেকে তিনি আরামবাগে পৌঁছন। সকালে অন্ডাল বিমানবন্দরে অবতরণ করেন প্রথমে, সেখান থেকে ঝাড়খণ্ড হয়ে তারপর আরামবাগ। আর কিছুক্ষণের মধ্যেই সরকারি মঞ্চ থেকে একের পর এক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে জনসভা থেকে বার্তা দেবেন, সে বার্তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। কানায় কানায় পূর্ণ আরামবাগের সভা মঞ্চের সামনে মাঠ। বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। তারা একবার মোদীকে দেখতে চান, একবার মোদীর বার্তা চান। লোকসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সভা থেকে প্রধানমন্ত্রীর বার্তা, কারণ এ রাজ্য জুড়ে ঘটে গিয়েছে অনেক অনেক ঘটনা। সন্দেশখালির সাক্ষী থেকেছে এ রাজ্য। তেমনি একাধিক চুরি দুর্নীতির অভিযোগ, একাধিক নেতা মন্ত্রীর গ্রেফতারি। 2021-এর বিধানসভা নির্বাচনের পর প্রথমবার জনসভা থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন, কোন রণকৌশল ঠিক করে দেন, সেদিকেই নজর রয়েছে গোটা বাংলার। আরামবাগে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী, আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই সরকারি সভামঞ্চ থেকে একের পর এক প্রকল্পের ঘোষণা করবেন এবং তারপর জনসভা থেকে দেবেন বার্তা। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সভা মঞ্চে মোদির জন্য অপেক্ষা, বহু মানুষ অপেক্ষা করছেন। আমরা দেখিয়েছি সকাল থেকে আরামবাগের মায়েরা, তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর বার্তার জন্য। ভাস্কর রয়েছে, সরাসরি চলে যাও ভাস্করের কাছে। ভাস্কর, আমি রয়েছে তোমার সঙ্গে, বিশাখাও আমাদের সঙ্গে এক্ষুনি যোগ দিচ্ছে। তোমার কাছ থেকে জানতে চাইবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তার জন্য মানুষ ঠিক কতটা উচ্ছ্বসিত, কোন বার্তার অপেক্ষায় মানুষ ভিড় জমিয়েছেন? মানুষের উচ্ছ্বাস, তারা একবার মোদীকে দেখার জন্য কিভাবে অপেক্ষা করেছেন, এবং এইটাই সেই মুহূর্ত যে মুহূর্তে অপেক্ষা শেষ হতে চলেছে। সেই অপেক্ষা শেষ, কারণ ইতিমধ্যেই আকাশে দেখা গিয়েছে চপার, সেই চপার যেটা দেখার জন্য আরামবাগের মানুষ এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। এবং নরেন্দ্র মোদী নেমে গিয়েছেন, ঘোষণাও করা হলো। আরামবাগের যারা সভাস্থলে রয়েছেন উপস্থিত, তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার বিমানটি অবতরণ করে গিয়েছে, তার চপার অবতরণ করে গিয়েছে, এবং তিনি একটা সরকারি প্রকল্প, যে প্রকল্পগুলোর জন্য তিনি সেখানে গিয়েছেন। মূলত দুটো বিষয় রয়েছে, বেশ কিছু সরকারি প্রকল্প, সেগুলোর উদ্বোধন রয়েছে, সেগুলোর কিছু কাজ রয়েছে, এবং তার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী মোদী তিনি এসেছেন বঙ্গ সফরে। 2021-এর পর, 2021-এর বিধানসভা নির্বাচনের পর এই প্রথম তিনি এলেন, এবং আরামবাগে তাঁকে ঘিরে আজ সকাল থেকে উন্মাদনা, উচ্ছ্বাস। সেখানে উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বাকি সমস্ত শীর্ষ নেতৃত্ব, সাংসদরা তারা রয়েছেন, এবং রয়েছেন অগুন্তি কর্মী সমর্থক, যারা আজ এই বিশাল মাঠ কানায় কানায় ভরিয়ে তুলেছেন।